স্কুলের জানালার পাশে দাঁড়িয়ে বাইরে তাকাতেই চোখে পড়ল সেই পরিচিত বাঁশের বাগানটা। নরম বাতাসে বাঁশের পাতাগুলো নড়ছে, যেন বিদায় জানাচ্ছে দিনের ক্লান্তি মুছে দিতে। একবার তাকিয়ে নিই, মন ভরে নিই এই সবুজের ছোঁয়ায়, তারপর ধীরে ধীরে সিঁড়ি বেয়ে নামবো। অটো করে খানিক দূর এসেই আমার বাড়ির পথে যে ট্রেন লাইন পড়ে, সেখান থেকে আমার ফেরার গল্প শুরু হয়। ট্রেনের দরজার পাশে দাঁড়িয়ে হালকা বাতাসের স্পর্শে মনটা ভরে ওঠে। আজও তাই হলো। আজ বেশ মেঘলা আকাশ, তাই আরও বেশি ঠান্ডা ফুরফুরে হাওয়া। ট্রেন ছুটছে নিজের গতিতে, আর আমি তাকিয়ে আছি বাইরের দিকে। ট্রেনটা আজ পুরো ফাঁকা। বসার অনেকগুলো সিট ছিল, তবুও বসিনি। দাঁড়াতেই যেন ভালো লাগছিল। জায়গাটা তো পুরো গ্রাম নয়, আবার শহরও নয়, একটা মফস্বল এলাকা, যেখানে শহরের স্পর্শ লেগেছে, কিন্তু এখনও মাটির গন্ধটা একেবারে মুছে যায়নি। দূরে দূরে ছোট ছোট একতলা বাড়ি, কোথাও টিনের ছাউনি, কোথাও পুরনো দোতলা বাড়ি, সব যেন দিনের আলোয় নিজের গল্প বলছে। বাড়িগুলোর পাশে ছোট ছোট বাগান, কিছু ফাঁকা জমি, কোথাও আবার নারকেল আর সুপারি গাছের সারি, কোথাও বেশ ঝোপঝোপ গাছ, কলা গাছ, বড় বড় গাছ, সবই চোখে পড়ছিল। এখন যা টাইম হয়েছে, হয়তো দূরের মাঠে ছোট ছেলেরা খেলা করছে, কেউ হয়তো ব্যাট ঘুরিয়ে শট মারছে, আর কে জানে বলটা কোন গলির ভেতর উধাও হয়ে যাচ্ছে। ট্রেন লাইন ঘেঁষে কিছু বট আর কাঁঠাল গাছ দাঁড়িয়ে আছে, যেন যাত্রীদের দিকে তাকিয়ে নীরবে পাহারা দিচ্ছে। কোথাও ছোট দোকান, চায়ের স্টল থেকে ভেসে আসছে হালকা ধোঁয়া আর কাঁচের ভাঙা গ্লাসের টুংটাং শব্দ। ট্রেনের হাওয়ায় চুল উড়ে যায়, আর মনটা ভরে যায় এই সহজ সরল জীবনের ছবি দেখে। সময় থমকে থাকে না, ট্রেন এগিয়ে চলে, আর আমি সেই দরজার পাশেই দাঁড়িয়ে একের পর এক দৃশ্য নিজের ভেতরে বুনতে থাকি। এই পথ তো আমার খুবই চেনা আর আপন, এটা তো বলাই বাহুল্য। এই আশেপাশের স্টেশনগুলো ধরে কতই না কত জায়গায় গিয়েছি। বিকেলের এই নরম হাওয়াটা, এই স্নিগ্ধ একটা বাতাবরণ আমাকে ভীষণ ভীষণভাবে একটা আনন্দ দেয়। মানে যত দিনের ক্লান্তি, যত দিনের পরিশ্রম, সব যেন এক নিমেষের মধ্যে কোথায় হারিয়ে যায়। এই পথের যাত্রাটুকু আমার সত্যি মন প্রাণ জুড়িয়ে দেয়। যাওয়ার পথটা না বেশ টেনশনে কাটে, যেহেতু পৌঁছতে হবে, একটা টাইমের ব্যাপার আছে। কিন্তু আসার এই সময়টুকু, বিশেষ করে যদি ট্রেনে করে আসি, তাহলে এই সময়টা বলতে পারো ফুললি মি টাইম। মানে ভীষণ ভীষণ একটা কোয়ালিটি টাইম আমার মনে হয়। একদম নিজের সঙ্গে একা, আর এই প্রকৃতির মধ্যে দিয়ে হু হু করে ছুটে যাওয়া, এক অন্যরকম পাওয়া। তো এবার নামতে হবে। ট্রেন থেকে নেমে হাঁটতে শুরু করলাম চেনা সেই রাস্তায়। প্রথমে অবশ্য অটো করে এসেছি কিছুটা। পায়ের নিচে ধুলো, রাস্তার ধারের গাছের ছায়া, আর মনটা তখনও ধরে রেখেছে ট্রেনের জানালার বাইরের দেখা ছবিগুলো। যেন প্রতিটি পা ফেলার সাথে সাথে দিনের ক্লান্তি ঝরে পড়ছে, আর মন ধীরে ধীরে হালকা হয়ে আসছে। চেনা রাস্তার গন্ধ, গাছের ছায়া, রাস্তার নীরবতা, সব মিলিয়ে এক অদ্ভুত শান্তি ছুঁয়ে যায় ভেতরটা। পথ চলতে চলতে মনে হয় এই ছোট ছোট মুহূর্তগুলোই তো জীবনের আসল গল্প বুনে দেয়। হাঁটার ছন্দে নিজের সাথে নিজের কথোপকথন শুরু হয়, যা ব্যস্ততার ভিড়ে হারিয়ে গিয়েছিল সে ফিরে আসে ধীরে ধীরে। প্রতিটি পদক্ষেপে মনে হয় এই ফেরা যেন শুধু বাড়ি ফেরা নয়, নিজের কাছেও ফেরা।